শয়নে স্বপনে ভাবি নিশীতে গোপনে দেখি আলো আধারে বন্ধু ভালো যদি বাসো তুমি ভালো যদি বাসো সুকুমার আমারে গতবার তন্ন তন্ন করে খুঁজলাম, একটি শিকারও মিলাতে পারলাম না। শিকার না নিয়ে তো দেশে যাব না। তাও তো বটে, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। সন্ধ্যা গনিয়ে এলো, চলো এখনকার মতো আমরা তাঁবুতে ফিরে যাই। দাদা ওই দেখো মন্ত্রী কাকা, ওই দেখুন না কত সুন্দর একটা হরিণ বসে আছে। ওই শিকার তো আমি অবশ্যই করব। আপনারা এখানে দাঁড়ান, আমি শিকারটা করছি। তাই তো চলুন আমরা সম্মুখ দিকে এগিয়ে যাই। যেমন করে হোক শিকার তো আমরা ধরবই। চলো জয়দেব, তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। দাদা চলে গেল। কি দাদা, মন্ত্রী কাকা, আপনারা কোথায় চলে গেলেন আমাকে রেখে? দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা তুমি কি লুকিয়ে আছো দাদা? এই দাদা দেখো দাদা, এই বনের মাঝে তুমি আমার সাথে দুষ্টুমি করো না। দাদা আসলে কি দাদা চলে গেছে? দাদা তুমি কোথায় চলে গেলে? দাদা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দাদা 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 দাদা, আমার দাদা কোথায় চলে গেল? ও খিয়া রে জয়দ দাদা, আমার দাদাকে কেউ দেখেছেন? ও খিয়া রে যাইত দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা তুমি কোথায় চলে গেলে? দাদা
তোমার রে আমি ভাই হারা ইলাম রে রখিয়া রে জয়দ ভাই দাদা আমার দাদা কোথায় চলে গেল? বাইরে খাইছে জগলার বাগে রে আমি ভাই বাবু কই গেলে রে রখিয়া রে জয়দ ভাই দাদা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। মোরা ছিলাম একেবারে বেটা রে, মোরা ছিলাম একেবারে বেটা রে রখিয়া রে জয়দ ভাই ভাই রে রখিয়া রে জয়দ ভাই ভাই রে। তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো। এই যে শুনছেন? আমার কথা কি কানে যাচ্ছে আপনার? কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো। এই যে না, সে তো কিছুতেই যাচ্ছে না। ওই ডাকি পরিমালা গো, ওই আখি মেলে চাও গো। এই যে না, এভাবে কেউ ঘুমায়? ওই আমি ডাকি গরিমালা গো, ওই আখি মেলে চাও গো। শুনুন না, এই যে এত সুন্দর রূপ যে তোমার দেখিনি তো আগে গো। এই যে কথা শুনছেন? এত সুন্দর রূপ যে তোমার দেখিনি তো আগে গো। না, কিছুতেই উঠছে না। উঠো উঠো পরদেশিয়া গো, ও কত নিদ্রা যাও। মনে হচ্ছে চেতন পেয়েছে। দাদা 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 এ কি? কে তুমি? ওগো নারী, বলো বলো না এটা কোন দেশ? এটা যে সিন্ধুস্বর। সিন্দুরস্বর। আর এই বাগানটি বুঝি আমার আমি শিকারে এসে আমার দাদাকে হারিয়ে নিরুপায় হয়ে এই বাগানে এসে আমি রাতটা কাটিয়েছি। এখন আমি চলে যাচ্ছি নারী। দাঁড়াও, বিনা অনুমতিতে তুমি বাগানে ঢুকেছো। যে অপরাধ তুমি করেছো তার যে কোনোদিন ক্ষমা হতে পারে না। তবে শোনো শোনো বিদেশিয়া, বলি যে তোমার গো। কি? কিছু বলবেন আমাকে? বলবো, শোনো শোনো বিদেশিয়া, বলি যে তোমার গো। শোনো না, কিছু বলবেন? অবশ্যই আমাকে বলবো। তাড়াতাড়ি বলেন, আমার দাদার খোঁজে আমি বের হব।
পারছি না। একটু বলো। সত্য সিংহের পুত্র আমি, রাজার কুমার গো। সত্যি বলছো তুমি রাজার কুমার? সত্য সিংহের পুত্র আমি, রাজার কুমার গো। তোমার নাম কি? শান্তিপুরে বসত বাড়ি গো, ও আমার নাম সুকুমার গো। আরো কিছু বলতে হবে? শান্তিপুরে বসত বাড়ি গো, ও আমার নাম সুকুমার গো। কোন শহরে থাকো কন্যা, কোথায় তোমার ঘর গো? বলবো, আমিও বলবো সবই। কিবা নামটি মাতা পিতা গো, ও কিবা নাম তোমার গো? বলবো, আমিও বলবো। মনের আশা পুরাও বন্ধু, এ কি বলছো? না কইর বঞ্চিত গো। শোনো না, কি বলছো কন্যা? সত্যি বলছি। না, আমাকে এসবের মাঝে তুমি জড়াইও না। মনের আশা পুরাও বন্ধু, না কইর বঞ্চিত গো। ও প্রথম দেখায় তোমায় আমি গো, ও বেসেছি যে ভালো। এ কি বলছো কন্যা? সত্যি বলছি। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। শোনো শোনা ও হে কন্যা, বলি যে তোমার গো। বলো। ভালোবাসা কারে বলে গো, ওই আমি নাহি জানি গো। আমি শেখাবো। তুমি শিখাবে? ভালোবাসা না জানিলে শিখাইব আমি গো। ভালোবাসা না জানিলে শিখাইব আমি গো। এ কি বলছো? ভালোবাসা কারে বলে আমি তো কিছু জানি না। ও তোমার কাছে ভালোবাসা চাই, আর তো কিছু নাই গো। ভালোবাসা সহজ নই তো, জেনে রেখো মনে গো। ভালোবাসা সহজ নই তো, জেনে রেখো মনে গো। মুখে মুখে ভালোবাসা গো, ও করো না কারো শোনে। বুঝতে পেরেছো? শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি। না না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস হচ্ছে না, এটা
সত্যি বলছি কুমার, তুমি জানো না আমি যে কত আশার জাল বুনে আছে আমার এই হৃদয়ে। আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না কুমার। তুমি কি আমাকে ভালোবাসি, তবে একটি কথা মনে রাখবে কুমার। বলো কি কথা? আগামীকাল বিকালে তুমি এখানে আসবে, আমি সেখানেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আগামীকাল বিকেলে এই বাগানে এসে শোনো, আমি আবার তোমার সাথে সাক্ষাৎ করব। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে কুমার। শোনো কুমার, হ্যাঁ আজ তো যাবে, হ্যাঁ তুমি একটি কথা বলবো আমি। বলো। এদিকে আসে না। হ্যাঁ, অন্তরে এ কি বলছো? শোনো শোনো শোনো, তোমার অন্তর কাটতে হবে না, তোমাকে এমনি ভালোবাসবো আমি। হৃদয় ছিড়িয়া দেব গরিত মারে বন্ধু, সুকুমার। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, হ্যাঁ। অন্তর কাটিয়া দেব, নয়ন খুলিয়া দেব তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে, বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। গলে পড়েছি ও তোমার বুকের জ্বালা মনে নিয়েছি। তোমার প্রেমের মালা গলে পড়েছি ও তোমার বুকের জ্বালা মনে নিয়েছি। শয়নে স্বপনে ভাবি, নিশীতে গোপনে দেখি আলো আধারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো সুকুমার আমারে। তুমি দূরে গেলে জীবন ছড়ে যায় ও তুমি কাছে এলে জীবন ফিরে পায়। তুমি দূরে গেলে জীবন মরে যায় ও তুমি কাছে এলে জীবন ফিরে পায়। শয়নে স্বপনে রাখি, এই হৃদয়ে ভরে রাখি তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, নয়ন খুলিয়া দেব তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তোমার আমারে। সত্যি হয়েছে আমাকে বাবা? ভালোবাসবি? হ্যাঁ, সত্যি ভালোবাসবো। তাহলে এখন অনেক বেলা হয়েছে, এবারে আমি আসি। তুমি ঠিক আছে কুমার, কালকে কিন্তু বিকালে আসবে। সত্যি সত্যি সত্যি? ঠিক আছে। ঠিক আছে, বাই। বাই। না, এবার যাই, আমার বাবা হয়তো আমার জন্য বসে আছে। এবার আমি আমার প্রাসাদে চলে যাই। এত চেষ্টার পরেও সুকুমারকে খুঁজে পেলাম না। এখন উপায়। যুবরাজ, শুনেছি সিন্দুর শহরে নিচে গোপনে নামে একটি জায়গায় রয়েছে। চলো সেই জায়গায় একটু গিয়ে দেখে আসি। তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। আবার সে যেন
আমার হৃদয় জুড়ে বসে আছে, তার ছবি বারবার আমার চোখের সামনে পড়ছে। না না, যে করেই হোক কুমারকে যে আমাকে পেতেই হবে। প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে, প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, তুমি কোথায় কুমার? আমার মনটা তোমার জন্য ছটফট করছে কুমার। আমি তোমার রূপে পাগল হয়ে ঘরে বনে বনেতে তোমার অঙ্গেতে, প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, না না, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার, তুমি কোথায় কুমার? লেখাপড়া মন বসে না, বাসে তোমার মুখে আমার গো। লেখাপড়া মন বসে না, বাসে তোমার মুখে মনে গো। আমি তোমায় ভালো বেশে বন্ধু যাব মনে দূরেতে, অঙ্গেতে, সোনা বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, আমার কুমার, যে করে হোক কুমারকে যে আমাকে পেতেই হবে, তার মুক্তি বারবার আমার চোখের সামনে পড়ছে। বন্ধু, শুইলে সপনে দেখি, ঘুম ভাঙিলে সবই থাকি গো। কুমার, শুইলে সপনে দেখি, ঘুম ভাঙিলে সবই থাকি গো। আমি তোমার প্রেমে পড়ে বন্ধু যাব আমি মরিয়া, তিরু অঙ্গেতে, সোনা বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। না না, হে এখনো তো আমার কুমার আসলো না, তার মানে সে কি আর আসবে না? তবে কি তার নামে গাতা মালা বিদায় শুকিয়ে যাবে? তোমার আশার মালা
কোথায় আমার কুমার? আমি তোমার কুমার এসে পড়েছি আমি। ভ্রমরা সে ফুলা বনে মধুর লাগিয়া তোমার জন্য রাখছি মালা গো কুমার যতন করিয়া তোমার জন্য রাখছি মালা গো ভ্রমরা সে ফুলা বনে মধুর লাগিয়া তোমার জন্য রাখছি মালা গো তোমার যতন করিয়া তোমার জন্য রাখছি মালা গো তুমি তুমি আমার নৌকায়, আমি তোমার মাঝি, তোমায় নিয়ে পাড়ি দিব গো কন্যা ছাড় সমুদ্র নদী, তোমায় নিয়ে পাড়ি দিব গো। তুমি আমার নৌকায়, আমি তোমার মাঝি, তোমায় নিয়ে পাড়ি দিব গো কন্যা ছাড় সমুদ্র নদী, তোমায় নিয়ে পাড়ি দিব গো। আসো বন্ধু বসো পাশে খাও না বাটার পানো মনের সুখে বলবো কথা গো বন্ধু চুরাইবে পরানো মনের সুখে বলবো কথা গো আসো বন্ধু বসো পাশে খাও না বাটার পানো মনের সুখে বলবো কথা গো আমার জুড়াইবে পরানো মনের সুখে বলবো কথা গো তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, তোমায় নিয়ে পাড়ি দিব গো কন্যা ছাড় সমুদ্র নদী, তোমায় নিয়ে পাড়ি দিব গো। তুমি আমার মনের রাজা আমি তোমার রাজা তোমায় নিয়ে পারি দিব গো। বন্ধু সাত সমুদ্র নদী তোমায় নিয়ে পারি দিব গো। কুমার তোমার আসতে তো লেট হলো কেন? হ্যালো হ্যালো গৌরী, মনে বুঝি অনেক দুঃখ নিয়েছে তাই না? বললেই কি সেই দুঃখ নিবারণ করতে পারবে কুমার? বারে কেন পারবো না? তোমাকে সুখী করার জন্যই আমি অসাধনকে সাধন করতে পারি। কুমার বলো কি পেলে তুমি সুখী হবে? সুখ আমি চাই না কুমার, কেন? চাই শুধু এতটুকু, যতদিন জীবিত থাকবো ততদিন যেন তোমায় পদতলি মাথায় নিয়ে গৌরী আমি বেঁচে থাকতে পারি কুমার। ওঠো গৌরী, তোমার মতো মহরী নারী ইচ্ছা কথাক্ষণ ছাড়া তার অমঙ্গল ছাড়া আর কিছুই নেই। আজ থেকে জানবে তুমি আমার চিরদিন আমারই থাকবে। সত্যি? সত্যি। ওই তো নিযুত বন, এত সুন্দর বাগান, এই কি সুকুমার, আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান, আর তুমি এখানে। আপনাদেরকে হারিয়ে আমি নিরুপায় হয়ে এই বাগানে এসে আমি আশ্রয় নিয়েছি কাকা।
তা বেশ করেছিস, কিন্তু কিন্তু সুকুমার, ওই মেয়েটিকে এ মানে সিন্ধু রাজকন্যা, নাম তার গৌরীমালা। গৌরীমালা? এত রূপ আমাকে যে পাগল করে তুলেছে, এক যেন ফুটন্ত গুলা আমাকে পাগল করে তুলেছে। চলো কুমার। দাদা চলি গরি, আবার কোনোদিন অবশ্যই দেখা হবে। চলি গরি। হে যেও না কুমার, কুমার, কুমার। আরে বৃদ্ধ হয়েছি, অথিমকালে বঞ্চিছি। পুত্র জয়দেব কুমার উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিয়ে রাজ্যভার তার কাছে ফোন করতে চায়। এ তো আনন্দের বিষয় মহারাজ। তাহলে আপনি একটি পাত্রী সন্ধান করুন। শুনেছি সিন্ধুর শহরে নিষ্কোপনের নামে রাজা বিশ্বজিতের নাকি একটি পরম সুন্দরী কন্যা আছে মহারাজ, নাম তার গৌরীমালা। উপায় গুণে ও তোলেনি মহারাজ। তাহলে একটি আজই বিবাহের ব্যবস্থা পাঠান। সেনাপতি ইসলামকে পাঠানোর ব্যবস্থা করুন ওই সিন্ধুর স্বরে। আমি এখনই সেই ব্যবস্থা করছি। এই তো শুরু হলো এই অগ্নিমিত্রের এই অগ্নি শিকার। যতদিন বড় কুমারের ওপর রাজ্য গ্রহণ না করবে, এই ততদিন ওই ছোট কুমারকে দিয়ে করব বিদ্রোহী। তবে এই রাজ্যের মাঝে জ্বলে উঠবে বিদ্রোহের অগ্নি শিকার। জয় গুরু, ভরসা। এই কে আছিস? সেনাপতি তিনি ইসলামকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মন্ত্রীজি? আজ এখানে পত্র নিয়ে সিন্ধু শহরের নিকট পৌঁছতে পারবে তো? কেন পারবো না মন্ত্রীজি? মুসলিম হয়ে হিন্দু রাজ্যের দায়িত্ব সেনাপতির কর্তব্য। মোর করিলে লঙ্ঘন, অন্তর ধর্মে সাজিবে না বেঈমান। তত্ত্বপর হেন আদেশ না করিলে হেলাই। অতি শীঘ্র পত্র নিয়ে মোর করিব যাত্রা ওই সিন্ধু শহরে। তাহলে চলে আসো আমার সঙ্গে। তাই চলেন পত্রখানি তাই চলেন মন্ত্রীজি। কন্যা গো একই মনোহরিণী, মনোরূপা সুন্দরী, বর্ষায় না না, হে কিছুতে যার জন্য হে বরমালা গেঁথে রেখেছি, হে তাকে ছাড়া আমি এই মালা আমি কারো গলে পরিয়ে দিতে পারবো না। কত সুন্দর এই সুকুমার, তাকে আজ আমি মুহূর্তের জন্য যে বলতে পারছি না। এই কোকিল, দেখ কি সুন্দর কোকিলের ডাক। হয়তো বসন্তর কোকিল কুহু কুহু সুরে হে কেমন করে ডাকছে, হে কেমন করে গান গাইছে। চুপ কর না, ইস আমার তার কিছু ভালো লাগছে না।
যা যা এখান থেকে দুষ্টু কুকির। আমাকে আমাকে আর জ্বালাতন করিস না। আরে মরার কুকি কুহু কুহু করে রে, ডাকিস না রে মরার কুকি কুহু কুহু করে রে। শীত
বিরোহী বন্ধু অনল নির্বৃত্ত করতে, বুঝছো? এসেছো কুমার? হ্যাঁ, তাহলে তোমার জন্য উন্মাদিনী তাই না? তা বলতে পারবো না, কেন? কিন্তু এটুকু জানি হ্যাঁ, আমি তোমাকে প্রাণ দিয়েছি আর ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ কুমার। সত্যি? আজ থেকে জানবে আমিও তোমাকে অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবাসি গৌরী। সত্যি বলছো হ্যাঁ, কুমার? সাথী তুমি আমার জীবন, বন্ধু সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে, সাথী রে, সাথী রে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে, সাথী রে, সাথী রে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না কবু হারাতে, রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না তোমায় হারাতে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। দেখলে তো মন্ত্রীজি, দেখেছি, আর কোনো সন্দেহ নেই। এখন চলো জয়দেব। তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। চলে যাবে কুমার? আর বিলম্ব করতে পারবো না পিয়ে, বিলম্ব করলে হয়তো বিপদ করতে পারে। তাই চলো বন্ধু, তাই চলো। হ্যাঁ, তাই চলো। চিন্তা, শুধু চিন্তা। পুত্র জয়দেব কুমার অত্যন্ত কর্তব্যহীন, ওর হাতে রাজ্য সম্পন্ন করাটাই বহু চিন্তার বিষয়। পিতা, পিতা, কি বলতে চাও জয়দেব? সুকুমার, সুকুমার স্কুল বিদ্যা ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে মুগ্ধ হয়েছে। এ কি বলছো জয়দেব? এই কথাও কি আমার বিশ্বাস করতে হবে? না না, এই কিছুতে হতে পারে না, এ যে অসম্ভব কথা। অসম্ভব হলেও সত্য মহারাজ, আমি স্বচক্ষে দেখেছি। আপনি বলছেন মন্ত্রীবর? পারছি না, এই অনুমান সত্য না মিথ্যে? মন্ত্রীবর, সুকুমার আমার ছেলে নেই, সে আমার বংশের মুখে কালিমা লেখাম করতে পারে না। আমারই মনে হয় আপনাদের দুদিনের মাঝে ঘোর ষড়যন্ত্র চলেছে। না জেনে অযথায় আমাদেরকে সন্দেহ করবেন না মহারাজ। আপনি নিজে সুকুমারকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন। তবে যাই হোক, কে আছিস? সুকুমারকে পাঠিয়ে দে।
আমায় কেন ডেকেছেন পিতা? প্রভু বিশ্বনাথ তোমার মঙ্গল করুক। লোক মুখে কি শুনছি সুকুমার, কি পিতা? তুমি লেখা পড়া ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে মুক্ত হয়েছ। এসব কি বলছেন পিতা? শুনতে যে আমার বেশি লজ্জা লাগছে। আপনার তো জানা আছে। বুঝতে পেরেছি, এই শুধু সুকুমারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। যাও সুকুমার, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি। জয়দেব, এমন অভন্তর কথা যেন আমি কোনোদিন শুনতে না পাই। আর মন্ত্রীবর সামান্য ব্যাপারে আপনি এসেছেন আমার কাছে কই পৌঁছাতে। যান, নিজের কাজে মনোযোগ হন। দেখলা তো কুমার, তোমার প্রতি কত অনাদর আর কত অবহেলা। স্নেহ শুধু আর সুকুমারের জন্যই নয়, আর চন্দ্র নয় বাপু। সবই বুঝতে পেরেছি। পিতার এক চোখের বিচারে আমার বুকটাকে বিদ্রোহের আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমি আর চরম প্রতিঘাত করব। তাই করো কুমার, তাই করো। হ্যাঁ হ্যাঁ, আমি এমন প্রতিকার করবো যে ওই সুকুমারের সুখের স্থানকে মহাশ্মশানে পরিণত করব। তারপরে যেভাবে হোক ওই ফুটন্ত গৌরীমালাকে করে নিব আমার। আর যদি না পাই, যতদিন পর্যন্ত না পাই, ততদিন পর্যন্ত আমার মানে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এবার কাটা দিয়ে এই কাটা খুলবো। সুকুমারকে দিব বিষ ঢেলে, আর বিষ না হই উতাল, আর না হই পাতালে পাতালে। আমার মনে হচ্ছে আমার অতি যত্নের রত্নকে কে যেন নিয়ে যাচ্ছে। না না, আমি কিছুতেই ওকে ছিনিয়ে নিতে দেব না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিন আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। আমার
শুধু কি গান গালে নাচলেই চলবে? তোমাকে কি স্নান আহার তুমি যে দিন দিন কি ভাবছো আমি যে কিছু বুঝতে পারছি না। সখী পমেলা, বলো। একই রাজকন্যা হলো সখী, আমি যে একজনকে খুব ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ সখী। ওরে ভালোবাসা যারা অপরাধ বলে তারাই তো অপরাধী। বিনা দোষে সে যে একলা কাঁদে, আমিও একলা কাঁদি। আমিও একলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে তারাই তো অপরাধী। সখী বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি।
করলে সখী গো? সখী জীবন তোমারে কি অপরাধ করলে সখী গো? সখী আমি যে তাকে ভালোবাসি সখী, আমি তাকে কিছুতেই ভুলতে পারবো না। শুনো শুনো ও হে সখী বলি যে তোমারে আমি তারে ভালোবাসি গো। সখী মনো কালো দিয়ে আমি তারে ভালোবাসি গো। তা তো বুঝতে পারছি। আমি সত্যি তাকে ভালোবাসি। শুনো শুনো ও গো সখী বলি যে তোমারে আমি তারে ভালোবাসি গো। আমার মনো কালো দিয়ে আমি তারে ভালোবাসি গো। ভালোবাসা নয় অপরাধ নয় যে যত জ্বালা, তুমি করলে হবে সখী গো। সখী তোমার মরণ বাঁচায়, তুমি করলে হবে সখী গো। সত্যি আমি বাচ্চা মারা কিছুই জানি না। এটা বলে হবে না সখী। ভালোবাসি আমি সত্যি তাকে ভালোবাসা নয় অপরাধ নয় যে যত জ্বালা, তুমি করলে হবে সখী গো। হবে মনের বাঁচানো বালা, তুমি করলে হবে সখী গো। সখী বুঝতে পারছো আমি কি বলছি তোমাকে? সখী এখনো বলছি বুঝতে পেরেছি। সখী আমি বলো সখী। এখন চলো রাজকুমারী, তোমার প্রাণে শান্তি আনার জন্য যে করি হোক আমি তোমার প্রাণবন্ধুকে তোমার কাছে ফিরিয়ে দেব দেব দেব। ঠিক আছে সখী, হে তাই চলো। তাই চলো সখী। মন্ত্রীবর বলুন মহারাজ। সেনাপতি ইসলামকে পাঠানো হলো, আর 7 দিন কত হয়ে গেল, এখনো বিলম্বের কারণ কি? তাই তো মহারাজ, ওই তো বিলম্ব, ওই তো এসেছে সেনাপতি দিন ইসলাম। ভালো কি সংবাদ নিয়ে ফিরে এসেছো? সিন্ধুরাজ কি আমার প্রস্তাবে রাজি আছে? না মহারাজ, আপনার প্রস্তাবকে বিনয় প্রত্যাখ্যান করেছে মহারাজ। কি বলে প্রত্যাখ্যান করেছে? আপনার পুত্রের জন্য সিন্ধু রাজকন্যা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলে, এতে আপনার অসার কল্পনা, এতে তো রহমততা রয়েছে মহারাজ। আরো কিছু বলেছে? আরও বলেছে আপনার সঙ্গে আত্মীয়তা করলে সিন্ধু রাজ্যের মান্য ক্ষতি হবে, আর অপরাজ্যের পরিচালকের কুলবধূ হবার জন্য সিন্ধু রাজকন্যা জন্মগ্রহণ করেনি মহারাজ। আরো কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, আমাদের যুবরাজের জন্য সিন্ধু রাজকন্যা জলগ্রহণে যোগ্য নয়। সেই রাজকন্যা আমাদের যুবরাজকে দাসিত্ব নিয়োজিত করেছে এবং পতিত্ব করেছে। কি বললে? আমার সাথে আত্মীয়তা করলে তার মানের ক্ষুণ্ণ হবে, তারপর রাজা বিশ্বজিতের। না 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 না, এ অপমান আমি গায়ে মেখে কিছুতেই নিব না। আমি দেখব সিন্ধুরাজ কত শক্তি নিয়ে ধারণ করেছে। তাই করুন মহারাজ, তাই করুন। আর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। যাও সেনাপতি ইসলাম, সৈন্য সমস্ত প্রস্তুত করে 2 দিনের মধ্যে যাত্রা করতে হবে। যথাজ্ঞ মহারাজ, যথাজ্ঞ মহারাজ। আয় কে আছিস, দুধকে পাঠিয়ে দে। দাস হাজির মহারাজ। একখানা বৎসরে এখন তোমার সিন্ধুরাজে যাত্রা করতে হবে। আপনার আদেশ শিরাদার্য
যার মন্ত্রীবর পত্রখানি রেখে দিন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। জাগো জাগো শান্তিপুরের বীর সৈন্যগণ, একবার বীর জেগে জেগে ওঠো, প্রবল বিগ্রহ যুদ্ধ করে সত্য রক্তে রঙযুক্ত করে আমি বুঝে দেবো যে অন্যায় খেয়ে কোনো বস্তা দিই না, আর আর দিব না। মনে হয় ভুল করলেন মহারাজ। বল বল, আমি এতটুকুই করি নেই মন্ত্রীবার। শক্তি সিংহের পুত্রের জন্য আমার কন্যার বিবাহের প্রস্তাব পাঠা এ আমার অমর্যাদা ছাড়া আর কিছু নয়। তবে ভালোভাবে দুধকে বলে দিলে ভালো হতো মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো দূত, এবার তুমি কি সম্বাদ নিয়ে ফিরে এসেছ? এই নিন মহারাজ, এই আপনার একটা পত্র। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। পতঙ্গের পাখা উড়ে মরিবার তোরে, আজা শক্তি সিংহের এত বড় সাহস, আমার সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করেছে। সে নির্বুধ জানে না যে জাগ্রত সাধুল কখনো শিকালের হুঙ্কারে কখনো কম্পিত হয় না। প্রস্তুত হয়নি মন্ত্রী মশাই, এবারের যুদ্ধে শত্রু রক্তে চান করে তাদের মুন্ডু মালা গলায় পরিয়ে দেখিয়ে দিব তের কত পরিচয়। তাহলে আজই যুদ্ধে যাত্রা করতে হবে মহারাজ। মন্ত্রী মশাই, বিলম্ব না করে সনস্থলের পূর্ব পাশে ভার দিয়ে সেনাপতিকে পাঠিয়ে দেন, আর বাকি সৈন্য নিয়ে প্রবল বিক্রমের যুদ্ধ করে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। রাজা শক্তিশীল সৈন্যদল আমাদের রাজ্যের দিকে ছুটে আসছে। তবে আর বিলম্ব না করে সেনাপতি ভৈরব বাহাদুর প্রস্তুত হও, শীঘ্রই ছুটে গিয়ে শত্রু দলকে আক্রমণ করো গিয়ে। আমাকে 10,000 সৈন্য দিতে হবে মহারাজ। 10,000 কেন, যত সৈন্যের প্রয়োজন আছে তা তুমি নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি 10,000 সৈন্য নিয়ে ওই তবল বিক্ষমে যুদ্ধ করে এবার বুঝিয়ে দেব যে অত শক্তি নিয়ে তারা সিন্ধু রাজ্যে প্রবেশ করেছে, সিন্ধু রাজ্যে প্রবেশ করেছে। চলুন মন্ত্রী মশাই, আমরা প্রস্তুত হই গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। হুঙ্কার দিয়ে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করে সে আক্রমণ করো, শত্রু রক্তে রঞ্জিত করে দাও। প্রস্তুত হও অসুর দল। হে তুমি মৌসিক, সাবধান বৎস। রসনা সংযোগ করে কথা বলো, তা না হলে তোমার গাড় থেকে মাথাটা উড়িয়ে দেব। বলো বলো তোমাদের দমদম রাজা কোথায়? অনাদারে চর্চা করে না নির্বোধ, আগে কৈফত দাও। কোন অধিকারে রাজ্যে এসে প্রবেশ করেছ? কৈফত! আমি কৈফত দেব, মুখে নয় তোর উপরেই দাঁড়াই। সত্যির অহংকারে তোমাদের ঋতু রাজা আমাদের মহারাজকে অপমান করেছে, তাই এসেছি এই তোর উপরই দাঁড়াই তোমাকে হত্যা করে। কোথায় জল্লাদ? নিজের বাবা লম্পট, আর একবার এই কথা উচ্চারণ করলে তোমার কাঠ থেকে মালাটা আলাদা করে দেব। আমিও শক্তিহীন নয়, তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তাহলে চলে এসো, ধরো অস্ত্র, তার বাহুতে কত শক্তি
এখন কে তোমাকে রক্ষা করবে? কোথায় সৈনিক? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করো এই পশুটাকে। আমি তাই করছি। সেনাপতি ভৈরব বাহাদুর আজ একটা সৈন্য চালকের হাতে বন্দি। লজ্জা মাথাটায় নত হয়ে আছে। মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি! যতদিন পর্যন্ত তোমাদের ওই অহংকারী রাজা দন্তের চিহ্ন ধারণ না করে আমাদের অপরাধ আমাদের মহারাজকে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত তোমাদের মুক্তি নেই। একবার যদি ছাড়া পেতাম তাহলে তোমার বাপ বুকে উপযুক্তের জবাব দিতাম। সৈনিক নিয়ে এসো উদ্ধাতা পশুটাকে। এসো সৈনিক। চলে এসো সৈনিক। সামান্য শান্তিপুরের রাজা ক্ষুব্ধ দল এসে শক্তি সিংহের এত বড় সাহস, সে আমার সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু তার এত বড় স্পর্ধা, কিন্তু কিন্তু যুদ্ধের তো কোনো সংবাদ পেলাম না। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। শত্রুরা সেনাপতি মশাইকে বন্দি করে নিয়ে গিয়েছে। কি বললে সৈনিক? সাধারণ শান্তিপুরের রাজা ক্ষুব্ধ দল এসে আমার বিখ্যাত যোদ্ধা বীর ভৈরব কুমারকে বন্দি করেছে। এতই শক্তিশালী তারা। যাও সৈনিক, নিয়ে এসো আমার তরবারি। আমি এবার দেখবো তাদের বাহুতে কত শক্তি আছে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। কোথায় যাচ্ছ পিতা? যুদ্ধে। বলো কি বাবা, তুমি যুদ্ধে যাবে? কেন কেন যাব না মা? আমার চোখের ইঙ্গিতে শত শত শত্রুর শির আমার পায়ের তলায় গড়াগড়ি পাচ্ছে। আর সাধারণ শত্রুর দল এসে আমার প্রধান সেনাপতি ভৈরব কুমারকে বন্দী করেছে। আর আর আমি অসহায় পঙ্গুর মতন বসে থাকবো মা? তা হয় না মা। আমি ওই শত্রুর দলকে তাজা রক্তে চান করে তারপর পাপা শক্তি সিংহকে ডেকে এনে আর শ্মশানে আমি বলি দিব। না না বাবা, যুদ্ধে তুমি যেও না, যাবে না পিতা গো, যুদ্ধ করিবা না গো প্রাণের পিতা গো। পিতা আমার যুদ্ধে যেতে হবে। আমি যেতে দেব না তোমাকে, আমি তোমাকে কিছু দিতে দেব না। যাবে না পিতা গো, যুদ্ধ করিবা না গো
শিশুকাল আমার মাতাকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না পিতা। না না না, তুই আমাকে বাধা দিস নি মা। পিতা, আমার মায়ের মৃত্যুর পর থেকে তোর মধ্যে মায়ের চিহ্ন দেখি রে মা, তোর মধ্যে মায়ের চিহ্ন দেখি। তুই তুই যে বড় আদর দুলালি মা, তুই যে বড় আদরের দুলালি। যদি যুদ্ধ খেতে তোনে ফিরে না আসি, দিনে একবার হলেও আকাশের দিকে চেয়ে বাবা 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 বলে ডাকবি। আমি যেখানেই থাকি তোর ডাক শুনতে পারবো মা, তোর ডাক শুনতে পারবো। না না বাবা, যুদ্ধ তুমি যেও না, আসুক তারা, তুমি তুমি তাদের সাথে সন্ধি করো। সন্ধি সিঁদুর আছে তো ওই দুর্বলকে সম্মুখে যুদ্ধে অর্থ ধারণ করতে পারবো না। আমার আমার একটি কথা শোনো। বলো মা। না না, আমি কারো কথা শুনবো না। আমি যুদ্ধে যাত্রা করব, শত্রু দলকে ধ্বংস করে মুন্ডুমালা গলায় পরে তারপর ফিরবো মা। না পিতা, কিন্তু তুই খুব সাবধানে থাকিস। না পিতা, পিতা তুমি যেও না পিতা, পিতা পিতা। দুর্বৃত্ত শক্তিমান যদি মরণের সাথ থেকে একবার এসো এই যুদ্ধক্ষেত্রে। কে তুমি দস্য আমার রাজ্যে প্রবেশ করেছো আর মুখ ফুলিয়ে কথা বলছো? তুমি তুমি কি সেনাপতি ভৈরব বাহাদুরকে বন্দী করেছো? হ্যাঁ, আমি বন্দী করেছি। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমিও তোমার অপেক্ষায় ছিলাম, তবে তবে ধরো রস্য ধরো, দেখি তার বাহুতে কত শক্তি আছে। তবে তাই হোক। আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দী করে রাজাকে। আমি তাই করছি। ও জাগ্রত সাদুল আজকালের হাতে বন্দী। আপনার অতি অহংকারের উপহার এই শৃঙ্খ নিয়ে নিয়ে সব সৈনিক। আসে